আরে সুনীল, তুমি? স্যার, এই মেয়েটি আমাকে জবরদস্তি করে তুলে নিয়ে এসছে। আপনি তো জানেন যে আমি প্রাইভেট প্র্যাকটিস করি না, আমি আসতাম না। তো এই মেয়েটি আমাকে বললো আসতেই হবে, তা নাহলে আমি অনাথ হয়ে যাব। যাকে স্যার, আপনি যখন এসছেন একবার দেখে নিন। এই ইঞ্জেকশনটা আমি দিয়েছি। ওয়েল ডান, ঠিক সময় ঠিক মেডিসিনটা পড়েছে। কালীবাবু, আপনি কিন্তু এই যাত্রায় এই মেয়েটি আর সুনীলের জন্য বেঁচে গেলেন। বাট বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ। হ্যাঁ, ওকে, চলো সুনীল, আসুন আসুন আসুন। এখন এই সময় তো কর্তার কাছে সোমদাদার থাকাটা খুব দরকার। কোথায় সোমদাদা? মিনুমা, ভয় পায় না, এসো তুমি আমার কাছে বসো, এখানে এসো। ক্ষমা চাও এক্ষুনি। সে সরি। আই এম প্রাউড অফ ইউ। তুই আমার গর্ব। বেরিয়ে যাও আমার সামনে থেকে। Get out of my sight! Out! মিনু মিনু মিনু, বাবা কি মিনুকে ছাড়া আর কাউকে চায় না? আমার প্রতি কি কারোর কোনো ফিলিংস নেই? কি করেছি আর? What was my fault? What have I done? Oh God, please show me the way. আমার রাস্তা দেখাও। I just can't take this anymore. আর পারছি না, আমি কি করবো? বাড়িতে আমাকে কেউ চায় না, বাবা তো নই, মাও আজ। খবরদার, তুমি আমাকে মা বলে ডাকবে না কোনোদিন। আমি বাড়ি ফিরে যেতে চাই না, বাড়ি ফিরে যেতে চাই না। স্যার। বলো। আপনি বোধহয় খেয়াল না করে লকারটা খুলে রেখে এসেছেন, লক করেননি। আমি লকার রুমে কাজ করছিলাম, শুনলাম আপনার ফোনটা বাজছে বারবার, অনেকক্ষণ ধরে, তাই ফোনটা নিয়ে এলাম। কই দেখি। থ্যাংক ইউ। মিনুমা। হ্যাঁ, জল খাবে? আমি তোমায় জল এনে দেবো। না মা, তুই খেতে যাসনি কেন? ও মা, সবাই চলে গেলে তোমার কাছে কে থাকবে শুনি? ওরা তোকে না খাইয়ে এখানে বসিয়ে চলে গেল? না কর্তা, জানি না তোমায় কথাটা বলা উচিত হবে কিনা। তোমার শরীর খারাপ দেখে কিন্নিমা কেমন যেন হয়ে গেছিল, এখান থেকে যাচ্ছিলই না। সে কখন থেকে উপোস করে আছে, এবার কিছু না খেলে তো মাথা ঘুরে যাবে। তাই আমি জোর করে পাঠিয়েছি, ওরা চলে এলেই আমি চলে যাব।
আমার তো মনে হয় না ওরা এত তাড়াতাড়ি আমাকে ছাড়বে। তুমি কোথায় যেতে চাও বলো? ওয়ার্কশপে রে, আমার ওয়ার্কশপ, ওখানেই আমার শান্তি, ওখানেই আমার মুক্তি। হ্যাঁ রে মিনুমা, তুই আমার একটা কাজ করবি? তুই ওদের বলে কালকে আমাকে ওয়ার্কশপে নিয়ে যাবি। আমি? হ্যাঁ রে, বলবি দরকার আছে, কর্তা না গেলেই হবে না। আচ্ছা কর্তা, তুমি কি বাচ্চা নাকি যে আমি চাইলেই তোমাকে নিয়ে যেতে পারবো? আর তুমি শোনোনি ডক্টর তোমায় কি বলেছে? কমপ্লিট বেড রেস্ট। তুমি তো ইংরেজিটা আমাদের সবার থেকে ভালো জানো, বলো। পাক্কা বুড়ি একটা। আমার কি মনে হয় জানিস? কি? তুই আমার মা। মা তো আমাকে সব থেকে বেশি ভালোবাসতো, তাই হয়তো তোর মধ্যেই ফিরে এসছে। জানিস, আমার জ্বর হলে ঠিক তুই যেরকম বসে আছিস আমার মাথার পাশে, আমার মাও বসে বই পড়তো, যাতে আমি তাকালে মাকে দেখতে পাই। তুমি কাঁদছো কেন? আমি তো আছি, তোমার কিচ্ছু হবে না। তুমি নিশ্চিন্তে ঘুমো, আমি বরং তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। দে দে মা, ভালো করে দে। জানিস মিনুয়া, আমি আমার মায়ের পাকা চুল বেছে দিতাম আর মা ঘুমিয়ে পড়তো। কিন্তু আমার তো সে উপায় নেই। আমি তোমার পাকা চুল কি করে বাঁচি বলো তো? বেশ দুষ্টু বুদ্ধি হয়েছে তোর। হ্যাঁ রে মিনুয়া, এই কটা দিন তো আমি ওয়ার্কশপে যেতে পারবো না, তুই সামলাতে পারবি তো? দেখ মিনুয়া, তোকে আমি যতটা ভরসা করি, আর কারোর ওপর তো আমার সেই ভরসাটা নেই। নীলু আছে ঠিকই, কিন্তু সবাইকে দিয়ে তো সব কাজ হয় না। আরে বাবা, আমি তো বলছি আমি আছি, তুমি একদম এসব নিয়ে ভেবো না, কেমন? না মানে ইন্দ্রর সাথে যদি আবার না না, কিছু, আমি একটু একটু করে সব কিছু বুঝতে পারছি। কেন তুমি আমায় বকো, কেন তুমি আমার উপরে রেগে যাও, সব। কেন বলতো? কারণ তুমি হ্যালো, হ্যাঁ বলুন। কি কি বলছেন? কি আমার সর্বনাশ হয়ে গেছে ওঠা। বাজলো